আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাতে যাচ্ছি। বারে আজকের দিনও তো চোখে এত ঘুম, না ঘুমিয়ে জেগে থাকতে পারছো না? খালি আজকের দিনটা কেন? আজকে কি বটে যে না ঘুমিয়ে জেগে থাকবো? আমার বাপের বিয়া বটে কি? বাবা, ছায়ের যত বড় মুখ নয় তত বড় কথা। কেন তুই জানিস না কাল কি বটে? না জানি নাই বলেই তো বললাম, জানলে কি আর বলতাম। কাল বিশ্বকর্মা পূজা, ভুলে গেছো? বিশ্বকর্মা পূজা তো কি হয়েছে, তুমি কি কাল পূজা করাবে? শালা হারামজাদা, বিশ্বকর্মা পূজায় কি আমি পূজা করাই? তাইলে আরো কি, তাইলে আমি একটু আরাম করে ঘুমাই। তো ঘুম তো হবে নাই, যদি ঘুমাবার আছে তাও আধ ঘন্টা ঘুমা দিয়ে উঠে যাবি। কাল ভোর থেকে বেরাবি, আমি একটা বড় ব্যাগ ধুয়ে রেখেছি। বড় ব্যাগ ধুয়ে রেখেছো, হাঁটে যাবো? আরে হারামজাদা, চারদিকে যে বিশ্বকর্মা পূজা হবে তার প্রসাদ নিয়ে আসবি। সকাল থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাবি, গোটায় ঘুরে ঘুরে প্রসাদ নিয়ে ঘর আসবি। আর যদি কোথাও খিচুড়ি খাওয়ায়, খিচুড়িটাও নিয়ে আসবি, সঙ্গে একটা বড় হাঁড়িও দিয়ে দেবো। মাগো, তোমাকে দণ্ডবোধ মা, তুমি যে কি ধাতু দিয়ে তৈরি তা ভগবানই জানে। মনে হয় এরকম স্যাম্পল পৃথিবীতে এক পিসই আছে। আরে পৃথিবীতে আমি এক পিসই নয়, এরকম দু পিস আছে, আমি আর আমার বোন, ওই যে তোর মাসি। আর মাসির কপাল, মাসিরও যেমন আর তোমারও তেমন। এই তোমাদের জ্বালাই পড়ে না ওয়ার বেটার লাজ লজ্জা আছে না আমার আছে। দুজনে একটা করে বড় বড় হাঁড়ি আর ব্যাগ ধরে পাঠিয়ে দিবে সকাল থেকে। তোমাদের যদি অতই প্রসাদ খাবার আছে, নিজেরাই যাও না দু বোনে কান ধরে ধরে। ওমা, এবারে অন্তত আমার মান সম্মানের কথাটা একটু ভাবো, আমি বড় হচ্ছি, অত বড় হাঁড়ি চালিয়ে এবছর আর যাবো না মা। মান সম্মানটা নিয়ে কি করবি? মান সম্মানটা খেলে পেট ভরবে কি? বরং খিচুড়িটা খেলে পেট ভরবে। আগো, তুমি ভালো বুঝেছো মা, তোমার কথাই ঠিক। সত্যি এরকম মা যেন ঘরে ঘরে থাকে। ঠিক আছে মা, আমি আধ ঘন্টায় ঘুমাবো, আমার চোখগুলো জ্বালা করছে, আমি শুতে যাচ্ছি। একদম ঘড়ির কাঁটা ধরে আধ ঘন্টায় ঘুমাবি, তার থেকে বেশি যেন না হয়। ও মা, যদি একটু ভুল করে বেশি ঘুমিয়ে যাই, তুমি আমাকে একবার ডেকে দিবে, খালি আমি উঠে যাব। ভুল করে মানে কোনো ভুল টুল হবে না। আর আমি কি ডাকবো? আমি তো ঘুমাবো এখন। বাবা, উনি সারা রাত ঘুমাবেন, দিয়ে শরীরটি সুস্থ রেখে সকালে খালি খিচুড়ি খাবে। আর আমি সারা রাত না ঘুমিয়ে শরীরটা খারাপ করে হাঁড়ি আর বালতি গলায় ঝুলিয়ে খিচুড়ি আনতে যাবো। বাবারে, আমার জীবন সে কঠিন জীবন, কি আর করব, সবই ভাগ্য বলে মেনে নিতে হবে, করার কিছুই নাই। কি এত বুদুর বুদুর করছো? রাত হচ্ছে তো, সময় কিন্তু পেরাচ্ছে। যদি ঘুমাবার আছে জলদি শুয়ে যা। ঘরে যাই বিছনা করি তবে তো শুবো। না বিছনা টিছনা করতে হবে নাই, আর ঘরে শোয়ার দরকার নাই, এখানটা আমি গোবর দিয়েছি, বাইরে শুয়ে যা। তাহলে যখন পাখি টাকি ডাকবে বুঝতে পারবি যে সকাল হয়ে গেছে বলে উঠে যাবি। লোকের কাছে পূজা মানে আনন্দের দিন, আর আমার কাছে পূজা মানে দুঃখের দিন। যাই, তুমি ঘুম পাচ্ছে, এবার একটু শুই যা। কি করবো আর, এখানটাতেই একটু শুই। লোকে বলে নাই মামার থেকে কানা মামাই ভালো, সেই হয়েছে। এরকম জায়গায় কি আর ঘুম ধরে? তাও একটু ঘুমিলি, নাহলে কাল সকালে আবার অত বড় হাড়িটা বইতে পারবো না, আর বেশি দূর ঘুরতেও পারবো না, দিয়ে আরো ঘরে এসে মার খাবো কেন? না, একটু ঘুমাই। কি হলো, এত ভারী ভারী লাগছে কেন দেখি? এ বাবা, কুকুরটা আমার গায়ের উপর চেপে গেছে কেন? আজ বিশ্বকর্মা পূজার দিনে আমারই মনে হয় যন্ত্রপাতিটা খেয়ে নিল গো। না না, ও মা, আমাকে বাঁচাও গো, আমাকে খেয়ে নিল। কি রে, কি হলো, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কি আর কোনো সাবে? কুকুরে মনে হয় আমার যন্ত্রপাতিটা খেয়ে নিল। তোর আরো কোথায় যন্ত্রপাতি ছিল? ওইটা স্বপ্ন দেখছিলি তুই। যা যা। আগো মা, আমার যন্ত্রপাতি মানে সেইটা, ওই যে গো, বুঝতে পারছো না, সেইটা। আমি জানা কেমন মারবো না, রাজবিরাতে উঠে ভেলকি মারছে, সেইটা 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 মানে কোনটা? সেই যে গো, বুঝতে পারছো না, সেইটা মানে হচ্ছে আমি যেটা দিয়ে হিসু করি, ওইটা কুকুরেলি চলে গেল। সবটাই লেগেছে না এখন একটু রেখে গেছে? কে জানে, ওইটা তো আমি দেখিনি। ও, তার মানে তুই বুঝতেই পারছো না যে কুকুরে কি করেছে। আমার মনে হয় সেসব কিছু লয়, তুই হেগেছিলি, গন্ধ পাচ্ছিল, তাই কুকুর এসে শুনছিল।
যা আগে ছচি আসবে।